সুন্দরবন জঙ্গলে অনেক পশু পাখি বাস করত। সেই জঙ্গলেই অনেকগুলো শিয়াল বাস করত। বুঝলি মিসকে, সারাদিন বসে থাকতে থাকতে সবকিছু কেমন যেন পানসে পানসে লাগছে। একদম কোনো কিছু ভালো লাগে না। তার উপর সারাদিন গিন্নির জ্ঞানর জ্ঞানর তো আছে। তুই একদম ঠিক কথাই বলেছিস রে। কোথাও গিয়ে মনে হয় না দুদণ্ড শান্তি আছে, যেখানে যাই অশান্তি যেন লেগেই আছে। আমার মনে হয় আমাদের কোথাও ঘুরতে যাওয়া দরকার। আমিও তো তোকে এটাই বলতে চাচ্ছি রে। চল আমরা কোথাও ঘুরতে যাই, তাহলে আমাদের মন মেজাজ দুটোই ভালো হবে। তোর মাথায় কি কোনো বুদ্ধি আছে? থাকলে বল, সেই অনুযায়ী আমরা কাজ করব। বুদ্ধি তো অবশ্যই আছে রে, আমাকে একটু ভাবতে দে, আমি ভেবে তোকে জানাচ্ছি। এরপর তারা ভাবতে থাকে কি করা যায়। তারা সবাই মিলে বুদ্ধি বের করে যে সব শিয়াল মিলে পিকনিকে যাবে। চল আমরা সবাই মিলে কোথাও পিকনিকে যাই, তাহলে সারাদিন আমরা অনেক মজা করতে পারবো, আর জমিয়ে আমাদের খাওয়া দাওয়াও হবে। কি বলিস? হ্যাঁ হ্যাঁ, সে তো অনেক ভালো হবে। কিন্তু কোথায় যাবি তোরা পিকনিকে শুনি, সেটা কি ভেবেছিস? হ্যাঁ হ্যাঁ, ওই যে দলনা নদী আছে না, চল আমরা সবাই মিলে ওই নদীর ধারে যাই। ওখানে গিয়ে সারাদিন আমরা অনেক মজা করব, রান্না করে খাবো। সত্যি মিচকে, তুই অনেক ভালো একটা বুদ্ধি বের করেছিস। ভালোই হবে তো। তাহলে এই কথাই রইলো। চল আমরা তাহলে এখন বাড়ি ফিরে যাই। কাল আমরা সবাই মিলে তাহলে পিকনিকে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে। এরপর সবাই মিলে যে যার বাড়িতে চলে যায়। আর এদিকে মিসকে বাড়িতে আসতেই শিয়ালিনী চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়। এই যে মহারাজ, বাড়িতে এসেছো তাই না? তো এতক্ষণ কোথায় ছিলে শুনি? সারাদিন তো কোনো কাজ করো না, ঘুরে ঘুরে বেড়াও। কোথায় আবার থাকবো, বাইরে কাজে গিয়েছিলাম বুঝেছো। এখন আমাকে খেতে দাও তো, আমার অনেক খিদে পেয়েছে। বাহিরে ঘুরে ঘুরে বেড়াবে আর আমার কাছে এসে খাবার চাইবে তাই না? তোমার কোনো খাবার নেই আজ, তোমার খাবার বন্ধ। আগে আয় রোজগার করো, তারপর তোমাকে আমি খাবার দিব। শোনো গিন্নি, তোমার এমন জ্ঞান জ্ঞানের জন্যই আমার বাড়িতে আসতে একদমই ইচ্ছে করে না। না খেতে দাও নেই, তবুও আমার সাথে এমন করো না তো। মিসকে রাগ করে নিজের ঘরে চলে যায়। এভাবেই সেই দিনটি কেটে যায়। পরদিন সকালে সব শিয়াল একসাথে হয় আর তারা পিকনিকের জন্য প্রস্তুতি নিতে থাকে। এই, আমাদের তো সবকিছু একেবারে রেডি। এখনো তাহলে কেউ যাচ্ছিস না কেন? কেউ কি যাবি না নাকি? ভ্যান ছাড়বো না? আরে দাঁড়া দাঁড়া, এত তাড়াহুড়ো করছিস কেন? গান বাজাবি না নাকি? দাঁড়া, বক্স নিয়ে আসছি। বক্স ছাড়া পিকনিকে তো একদম জমবে না। এরপর মিসকে একটা সাউন্ড বক্স নিয়ে আসে আর তারা গান বাজাতে বাজাতে যেতে থাকে। রাস্তায় তাদের সাথে বানর আর টুনির দেখা হয়ে যায়। আরে দাঁড়াও দাঁড়াও, তোমরা তোমরা এভাবে কোথায় যাচ্ছ শুনি? তোমাদের তো দেখে মনে হচ্ছে তোমরা কোনো পিকনিকে যাচ্ছ। তো আমাদেরও তোমাদের সাথে পিকনিকে নাও, ভীষণ মজা হবে। হ্যাঁ শিয়াল দাদা, তোমাদের পিকনিকে যাওয়া দেখে আমাদেরও পিকনিকে যেতে ইচ্ছে করলো। কত সুন্দর গান বাজছে, আমারও তো নাচতে ইচ্ছে করছে। আমাদেরও নাও না। শখ কত, আমাদের সাথে কিনা পিকনিকে যাবে? বলি গেলি এখান থেকে, তোদেরকে পিকনিকে কে নিবে শুনি? যে দেখেছিস আমাদের এখানে খাওয়া দাওয়া আছে আর অমনি চলে এসেছিস। যা ভাগ এখান থেকে। এমন করে বলছো কেন দাদা? আমাদের বুঝি আনন্দ করতে ইচ্ছে করে না? নাও না আমাদের, নাও না দাদা। এই, তোরা দুজন যাবি নাকি লাঠি দিয়ে তাড়িয়ে দিব? যত সব, এই চল তোরা, মুডটাই নষ্ট করে দিল। শিয়ালেরা আবার গান বাজাতে বাজাতে নদীর পাড়ে যেতে থাকে। এই টনিকে কিনা অপমান করা! আমি এত করে বলার পরও আমাকে পিকনিকে নিল না। এই পিকনিক যদি আমি নষ্ট করতে না পেয়েছি, তাহলে আমার নামও টনি না। তুমি আবার কিভাবে নষ্ট করবে টুনি দিদি? আমার সাথে চলোই না বানর দাদা, গেলেই দেখতে পাবে। কোনো না কোনো উপায় আমি ঠিক বের করব। আপাতত ওদের পিছু নেই আমরা। টুনি পাখি আর বানর মিলে শিয়ালদের পিছু নিতে থাকে। এদিকে ওরা গান বাজাতে বাজাতে নদীর পাড়ে চলে আসে। এই শোন, আমরা এক্ষুনি রান্না করব না, চল আগে আমরা আরেকটু নেচে নেই। আগে আনন্দ করব, তারপরে রান্না। এরপর তারা গানের তালে তালে নাচতে থাকে। আরেকদিকে টুনি তাদের দেখছিল। হয়েছে হয়েছে, অনেক তো মজা করলাম, এবার তো আমাদের রান্না করতে হবে। এই চল সবাই, আমরা রান্না বান্নার কাজটা শেষ করে নেই। এরপর তারা সবাই রান্না করতে যায় আর গিয়ে দেখে তারা মাংস আনতে ভুলে গেছে। হ্যাঁ রে পাজি,
তোকে আমি এই একটা কাজের দায়িত্ব দিয়েছিলাম, তুই কিনা সেটাও করতে পারলি না। এখন মাংস ছাড়া আমরা খাবো কি? ইয়ে মানে মিচকে, আমি তো ভুলে গিয়েছিলাম রে। এখন কি হবে বলতো? তবে শোন, আমার মাথায় কিন্তু একটা বুদ্ধি আসছে। পাশেই তো বাঘের গুহা আছে, আর ও তো মাংস খায় সব সময়। নিশ্চয়ই ওর বাসায় কাঁচা মাংস পাওয়া যাবে। আমরা বরং চুরি করে নিয়ে আসি। দুপুরের সময় বাঘ নিশ্চয়ই এখন ঘুমাচ্ছে। সে কি রে, যদি ধরা পড়ে যায় তখন কি হবে শুনি? আরে ধরা পড়বো না, চল আমার সাথে। এরপর পাজি আর মিসকে শিয়াল মিলে চুপি চুপি বাঘের গুহায় যায়। গিয়ে দেখে বাঘ গুহায় নাক ডেকে ঘুমাচ্ছে। এই মিচকে, এই দেখ, বাঘ দাদা নাক ডেকে ঘুমাচ্ছে, আর পাশে তো মাংসগুলো রেখে দিয়েছে। তাহলে আর দেরি কেন? চল, নিয়ে এক্ষুনি এখান থেকে কেটে পড়ি। হ্যাঁ হ্যাঁ, আস্তে কথা বল, শুনে ফেলবে তো নাকি? এরপর তারা বাঘের রাখা মাংসগুলো চুরি করে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়, আর ওই সব কিছু টুনি রেখে ফেলে। আরে এই তো সুযোগ আমার হাতের কাছে এসে ধরা দিয়েছে। এবার এই সুযোগটাকে আমার কাজে লাগাতে হবে। টুনি, আর কোনো দেরি করিস না। এরপর টুনি বাঘের গুহায় চলে যায় আর বাঘকে ডাকতে থাকে। বাঘদাদা, ও বাঘদাদা, উঠে পড়ো গো, উঠে পড়ো। তোমার ঘরে যে চোর ঢুকেছিল, আর তুমি বলতেই পারো না, তোমার সর্বনাশ হয়ে গেছে গো। এই কে 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 এখানে? ও টনি, হ্যাঁ রে, তুই কিসের চুরির কথা বলছিস রে? তোমার খাবার তো ওই শিয়ালরা চুরি করে নিয়ে গেছে আর পিকনিক করছে। তোমাকে আমি অনেক সম্মান করি, তাই তোমাকে বলতে এলাম। কি বলছিস রে তুই? সত্যি তো? আমি তো এখানেই মাংস রেখেছিলাম। কোথায় কোথায় ও চোর শিয়ালরা পিকনিক করছে? নিয়ে চল আমাকে। আর যদি রাস্তা যদি গিলে না খেয়েছি। চলো আমার সাথে, আমি তোমাকে নিয়ে যাচ্ছি। টুনি বাঘকে নিয়ে যেতে থাকে। এদিকে শিয়ালদের রান্না প্রায় শেষ হয়ে যায়। আহা, কি সুন্দর সুঘ্রাণ বেরিয়েছে। আমার তো খিদে আরো বেড়ে গেল রে। সত্যি রে, আমরা যে এত ভালো রান্না পারি, আগে জানতাম না। হ্যাঁ হ্যাঁ, চুরি করা মাংস তো সবসময় বেশি স্বাদ হয়ে থাকে। তবে রে দাঁড়া, তোদের আজ আমি দেখাচ্ছি মজা। এমন শিক্ষা দিব না। ওরে মিচকে, এই শয়তান টুনি তো দেখছে বাঘকে সব বলে দিয়েছে। বাঁচতে চাইলে এক্ষুনি পালা রে, আমাদের আর পিকনিক খাওয়া হলো না। হ্যাঁ রে, সবাই পালা। শয়তান টুনি, তোকে আমি আরেকদিন দেখে নিব। হ্যাঁ হ্যাঁ, আগে তো নিজের জীবন নিয়ে পালিয়ে যাও, আমরা বরং তোমাদের রান্না করা খাবারগুলো খেয়ে নেই। এর মাঝে সব শিয়ালরা সেখান থেকে পালিয়ে যায়, আর বানর, বাঘ আর টুনি তাদের পিকনিকের খাবারগুলো ভাগ করে খায়।